গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো 7টার সময় ঘুম থেকে উঠে এই যে যত বাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালটা শুরু হলো একটু দেরি করে। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে আমি প্রত্যেক দিন 6:30টায় উঠি, তো আজকে উঠেছি 7টা বেজে গেছে। শীতকালে একটু মানে উঠতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু সকাল সকাল ওঠাটাই ভালো। কাজ বাজটা একটু তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তাহলে কি বলতো, আমাদের ছোটোবেলা তো স্নান খাওয়া করতেই যদি 1টা 2টো বেজে যায় তাহলে। আর এখন মানে একদম 4:30 মানে সন্ধে হয়ে যাচ্ছে। তো 2টোর দিকে যদি স্নান হয় 4:30 2:30 খেতে খেতে 2:30 3টা বেজে যাবে, মানে একদম হাতে সময় থাকবে না। তো যত তাড়াতাড়ি শীতকালে সবাই স্নান করবে দেখবে, মানে মনে হয় যে না দিনটা বেশ কাটছে। নয়তো কিন্তু দিনটা যে ছোট সেটা মানে বুঝতে একদম স্নান খাওয়া করতে করতেই দিন পেরিয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে বারান্দাটা একটু ক্লিন করব। এখানে যত ওই যে সবজি খোসা টোসা রয়ে গেছে এগুলো এখনো পরিষ্কার করিনি। তো ভাবছি অনেকদিন হয়ে গেল বারান্দাটাকে পরিষ্কার মানে মোছা হয়নি, মোছা হয় কিন্তু ধোয়া হয়নি। তো ভাবলাম যে আজকে একটু ধুয়ে দেব, কারণ কীরকম একটা লাগছে সবজি খোসা মানে পড়ে পড়ে জায়গাটা একটু বেশ মানে দাগ দাগ হয়ে গেছে। আর এদিকে দেখো মানে গেটের চাবি খোলা হয়নি। আমাদের এটা হয়, মানে ঘরের কাজ শুরু হয়ে যায় কিন্তু গেটের যেহেতু বেরোনোর থাকে না তাই চাবিটা দেওয়াই থাকে। তো তারপরে এই যে জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে রান্না বান্না শুরু করব। অনেকে কিন্তু রান্না করার পরে মানে ওই রান্নার জায়গাগুলো পরিষ্কার করে, কিন্তু আমার সকাল সকালেই করে নিই, তারপরে রান্না বান্না করি। জানি না এটা কার কেমন, তো আমার মনে হয় পরিষ্কার করে তারপরে করাটাই ভালো মনে হয় আর কি। মানে সব কিছু বেশ মনটা ভালো থাকে, রান্না বান্নাটাও করতে ভালো লাগে। তো আর ঠান্ডাটা বেশ পড়েছে, তো পাগুলো পুরো প্রচুর ঠান্ডা লাগছে। তো কিছু করার নেই, ঠান্ডা লাগলেও কাজ তো করতেই হবে। আর এত পরিমাণে এখানে জুতো হয়ে গেছে, মানে শীতকালটা পড়তে কি বলতো, শুগুলো বেরিয়েছে। এমনি তো চপ্পল আছেই, যতই শু পরো না কেন চপ্পল তো লাগবেই না ঘরে এখান সেখান পরতে। তো এত জুতো হয়ে গেছে, জুতো রাখার জায়গার একবারে অবস্থা খারাপ, একটা জায়গা না করলেও নয়। কিন্তু তাও আমি যতটুকু পারি গুছিয়ে রাখি। আর এখানে কিন্তু বেশি জিনিস কিনতেও ইচ্ছা করে না। আমরা যখন বাড়ির দিকে ট্রান্সফার পেয়ে যাব তখন কি বলতো, ওই যে এত জিনিস সব বইয়েও নিয়ে যেতে হবে। ওই জন্য যতটা মানে চালানো যায় ততটা দিয়েই মানে চালানোর চেষ্টা করি। তারপরে এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, মাঝখানে কিন্তু একটু চা খেয়েছিলাম, চা আর চিড়ে ভাজা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল একটু হয়ে গেল। তো ডালটা করে এবারে রান্নার কাজে এলাম। আর আজকে রান্নায় থাকবে এই যে লাউ ডাঁটা কাঁচকলা আলু, ডাঁটা কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি থাকছে, আর থাকবে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি। তো দেখবে ফুলকপি আলুর সাথে আমরা সচরাচর মানে ডিম টিম মেশালে একটু ভালো লাগে। এমনি ফুলকপি আলু তরকারি আমার খুব একটা ভালো লাগে না। তো মাছ টাছ মেশালেও কিন্তু ভালো লাগে। তা এদিকে হচ্ছে দেখো নুন হলুদ দিয়ে ডাঁটা আলু কাঁচকলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো পুরো মশলাটা দিয়ে এটা খুব সুন্দর কষিয়ে নেব। আর এখানে একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তো একটু বেশ মানে সাদা সাদা ভাব দেখাচ্ছে, ভালো লাগে না। একটু কালারটা না ভালো লাগলে কিন্তু দেখবে টেস্ট ভালো লাগে না। তারপরে হচ্ছে যে জল দিয়ে দেবো। আর এটা রান্নাটা হয়ে গেলেই আর ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি করবো বেশ, আর ডাল, এইগুলোই হচ্ছে আজকে রান্না। তো তারপরে ওই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর হয়ে যেতেই যে মশলা যে ছিল সেটা তো একটু এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেখানে আবার একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফুলকপি আলু আর এগুলো ভেজে রেখেছিলাম, তো এগুলো কষিয়ে আর তারপরে ডিমটা দিয়ে দেবো, মাখা মাখা করে নামিয়ে নেবো। তো আজকের ব্লগটা খুব বড় করলাম না, এই সকালের কাজ বাজ রান্নাবান্না পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম।